हरे कृष्ण। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय नित्यैकप्रदायिने गौरकथाधामोदय नगरकं तारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्याम जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। पंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जगन्नाथ स्वामी की। आज রথযাত্রার দ্বিতীয় দিন। দেখতে দেখতে আমরা আমাদের বাঙালির এবং সমগ্র উড়িয়াবাসী এবং বঙ্গবাসী সবচেয়ে বড় উৎসব শ্রী জগন্নাথ রথযাত্রা। জগন্নাথের 24টা যাত্রা হয়, তার মধ্যে শ্রেষ্ঠতম সবচেয়ে বড় যাত্রা হচ্ছে রথযাত্রা মহোৎসব। সেই রথযাত্রা মহোৎসবের ভিতরে রয়েছি আজকে দ্বিতীয় দিনে আমরা আজকে জানতে চলেছি যে কেন জগন্নাথ এরকম দেখতে। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত রূপ, অনন্ত লীলা জন্য ভগবান অনন্ত রূপ ধারণ করেছিলেন। তার মধ্যে কেন এই বিশেষ রূপ জগন্নাথ ধারণ করেছেন, এই রূপের পিছনে কি রহস্য রয়েছে আমরা জানার চেষ্টা করব। আপনারা সবাই অবগত আছেন, আপনারাই জগন্নাথকে টেনে নীলাচল থেকে অর্থাৎ দ্বারকা থেকে সুন্দরাচল বৃন্দাবনে নিয়ে এসেছেন, যেটাকে সুন্দরাচল গুন্ডিচা মন্দির বিভিন্ন ভাবে বর্ণনা করা হয়েছে। এই গুন্ডিচা মন্দির জগন্নাথের জন্মভিটা। এখানে জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন, এই রূপ পরিগ্রহণ করেছিলেন। এর পিছনে লোককথায় এবং বিভিন্ন পুরাণে, বিশেষ করে স্কন্দ পুরাণে এর এবং শ্রীমদ্ ভাগবতে এর বিশেষ বর্ণনা রয়েছে। আমরা এর বিশেষত দুটি কারণ আজকে আমরা বর্ণনা করব, যে কি কি কারণে জগন্নাথের এরকম রূপ হয়েছে, কি কারণে তিনি এই রূপ পরিগ্রহণ করেছেন এবং এই রূপেই তিনি সারা বিশ্বে পূজিত হচ্ছেন। ভাগবত এবং পুরাণ অনুসারে যখন ভগবান বৃন্দাবনে লীলা করেছেন 11.5 বছর, মথুরায় লীলা করেছেন 13.5 বছর, এবং তারপরে তিনি দ্বারকায় গিয়ে 100 বছর লীলা বিলাস করেছেন। এখানে 16,108 জন মহিষী নিয়ে বিবাহ করেছেন, সবার থেকে 10 জন পুত্র এবং 1 জন করে কন্যা ইত্যাদি নিয়ে বিরাট পরিবার নিয়ে ভগবান সুখে সংসার করছেন, বিহার করছেন, লীলা বিলাস করছেন। কিন্তু যখন তিনি ঘুমন, মাঝে মধ্যেই দেখা যায় তিনি ঘুমের ভিতরে গোপী, শ্রীমতী রাধারানী, সুবল, শ্রীরাম, দাম, বসুদাম ইত্যাদি নাম করে চিৎকার করে ওঠেন, ক্রন্দন করেন। তখন তার সমস্ত প্রিয়সীরা, মহিষীরা জানার চেষ্টা করলেন যে কারা এই গোপী, কে শ্রীমতী রাধারানী, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম এরা কারা। তিনি কি করলেন, সেই সময় দ্বারকায় ভগবানের প্রধানত 2 জন মা, 2 জন বাবা আমরা জানি। সবই অদ্ভুত কর্ম ভগবান তার। কেউ বলে থাকে নন্দ বাবা, কেউ বসুদেব বাবা। রোহিণী এবং দেবকী 2 জন মাতা ভগবানের সঙ্গে দ্বারকায় ছিলেন, আর যশোদা মা তিনি বৃন্দাবনে ছিলেন। তিনি বৃন্দাবন ছেড়ে কোনো সময় বাইরে যাননি। যখন মহিষীদের ইচ্ছা হলো যে কেন ভগবান মাঝে মধ্যে গোপী, শ্রীমতী রাধারানী এবং অন্যান্য শ্রীদাম, সুদাম, দাম, বসুদামদের নাম করে ক্রন্দন করতে থাকেন রাত্রে ঘুমের মধ্যে, তারা সবাই মিলে মহিষীরা তাদের মা রোহিণী মাতাকে ধরলেন, ধরে জিজ্ঞেস করলেন যে আমরা জানতে চাই ভগবান বাল্যকালে বৃন্দাবনে কি কি লীলা করেছিলেন, কারা এই গোপীরা, শ্রীমতী রাধারানী কে, এবং শ্রীদাম, সুদাম, দাম, বসুদামের সঙ্গে ভগবানের কি সম্পর্ক রয়েছে, যে রাত্রে ঘুমের মধ্যে ভগবান তাদের নাম করে ক্রন্দন করছে, তাদের এত শূন্যতা অনুভব করছে, এত রাজ বৈভব, এত ঐশ্বর্য, এত স্ত্রী, এত সুখ স্বাচ্ছন্দ্য, এত সেবা, এত কিছু পাওয়ার পরেও ভগবান কেন তাদের কথা বারবার মনে করেন। রোহিণী মা তখন বললেন যে দেখুন, আমি তো বৃন্দাবনে ভগবানের পুরো লীলার সঙ্গে ছিলাম, আমি জানি এর কারণ কি, আমি আপনাদের বলবো, কিন্তু ভগবান যখন সামনে থাকবে তখন বলা যাবে না। আমরা জানি নারদকে ভগবান বলেছেন মদ্ভৎ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ, যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করবে সেখানে আমি উপস্থিত থাকবো। যদি এখানে আমরা গুণকীর্তন করি ভগবান সেখানে চলে আসবেন, তার সামনে তার বাল্যলীলা তো বলা যাবে না, লজ্জা পেয়ে যাবে। আমাদের হয়
যারা আমরা একটু বড় হয়েছি, আমাদের ছোটবেলার কথা যদি আমাদের ঠাকুমা, দাদু বা অন্যান্যরা, পিসি, কাকুরা যদি গল্প করতে থাকে অন্যদের সাথে, তাহলে আমরা শুনে লজ্জা পেয়ে যাই। এই জন্য রোহিণী মা বললেন যে এরকম কারণের জন্য ভগবান দ্বারকায় থাকা অবস্থায় এই লীলা বলা যাবে না, তিনি যখন থাকবেন না তখন বলা হবে। একদিন কথা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বড় ভাই বলরাম দুজন দ্বারকা থেকে কোনো কাজে, প্রশাসনিক কাজে তিনি বাইরে গেছেন। এখন মা রোহিণী সবাইকে ডেকেছেন। একটা বড় হল ঘরের ভিতরে সবাই বসে আছে, সমস্ত মহিষীরা, 16,108 জন মহিষী। রোহিণী মাতা সেখানে বসে ভগবানের বাল্যলীলা বর্ণনা করছে, কিভাবে তিনি গোপীদের সঙ্গে সময় কাটাতেন, বনে বনে, কুঞ্জে কুঞ্জে, নিকুঞ্জে, নিভৃতি নিকুঞ্জে কিভাবে শ্রীমতী রাধারানী সখীদের নিয়ে তিনি অবস্থান করতেন, বিহার করতেন। ব্রজ গোপ বালকদের নিয়ে তিনি কিভাবে লীলা করতেন, গোবর্ধনে কি করে গাভী চড়াতেন, তাদের সঙ্গে কত অন্তরঙ্গতা ছিল, কিভাবে মাখন চুরি করতেন, সমস্ত লীলা রোহিণীমা বর্ণনা করছিলেন। কিন্তু যে কথা সেই কাজ। মদ্ভক্তি যত্র গায়ন্তি তত্র প্রতিষ্ঠামি নারদ। যখনই এই গুণকীর্তন শুরু হবে ভগবান তো সেখানে ছুটে আসবে। রোহিণী মাতা জানতেন, তাই তিনি কি করলেন, সুভদ্রাকে, যেহেতু সুভদ্রা ছোট, তাদের সঙ্গেই ছিল ছোটবেলা থেকে, সুভদ্রাকে রোহিণী মা বললেন, তুমি এই দরজায় দাঁড়িয়ে পাহারা দাও, যদি কৃষ্ণ বলরাম আসতে দেখো তাহলে আমাদেরকে বলবে যে কৃষ্ণ বলরাম আসছে, তখন আমরা এই কথা আর বলবো না। সুভদ্রা মহারানী দরজায় দাঁড়িয়ে আছেন দ্বারপাল হিসেবে, রোহিণী মাতা কথা বলছেন, সবাই বসে বসে শুনছে। এমত অবস্থায় ভগবান কৃষ্ণ যখনই কথা শুরু হয়েছে, তার টান পড়েছে সুতোয়, ভগবান আস্তে আস্তে চলে আসছেন। আর কথা শুনে সবাই এত বিভোর হয়ে গেছে যে কেউ, কারোর উপলব্ধি নেই যে কি হচ্ছে সেখানে। সুভদ্রা মহারানী দাঁড়িয়ে কথা শুনতে শুনতে সে যে কি ডিউটি পালন করছে সেটাই সে ভুলে গেছে। তাকে যেখানে কৃষ্ণ বলরামকে আসার খবর দেওয়ার জন্য পাহারায় রাখা হয়েছিল, সে সেটাই ভুলে গেছে। আর মাঝে কি হয়েছে, কৃষ্ণ বলরাম এসেছেন, দুজন দুই পাশে দাঁড়িয়ে গেছেন। সুভদ্রা মহারানীর দরজায় এইভাবে দুই পাশ ধরে, চৌকাঠ ধরে দাঁড়িয়েছিলেন। আর কৃষ্ণ বলরাম এসে একজন তার ডান হাতের তলা দিয়ে মাথা গলিয়ে দাঁড়িয়ে গেছেন, আরেকজন বাঁ হাতের তলা দিয়ে মাথা গলিয়ে দাঁড়িয়ে গেছেন। এই অবস্থায় কথা চলছে, কারোর দেহের কোনো জ্ঞানই নেই, কে এলো কে গেল, কি হচ্ছে কেউ কোনো কিছুই জানে না। কৃষ্ণ কথার এত মহিমা, পাথর গলে যায়, পশু পাখি তারা উঠতে ভুলে যায়, বাছুর যেখানে দুধ পান করতে ভুলে যায় যে কৃষ্ণ কথা শ্রবণ করে। তাদের সবার এরকম বিকার হয়েছে। বিশেষত কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা মহারানীর কি হয়েছে, ভগবানের ইচ্ছায়, ভগবানের নিজের বাল্যলীলা শ্রবণ করে, বলরাম তার নিজের বাল্যলীলা শ্রবণ করে, সুভদ্রা মহারানী তাদের বাল্যলীলা শ্রবণ করে, তাদের চোখগুলো বড় বড় হয়ে গেছে, হাতগুলো শরীরের মধ্যে ঢুকে গেছে। ভগবান যেমন কুর্ম অবতারে তার শরীর ধারণ করেছিলেন, ইচ্ছা অনুসারে তার হাতগুলো শরীরের ভিতরে ঢুকিয়ে নিতেন, সেই রকম ভক্ত বিরহে ভগবানের শরীরে এরকম বিকার দেখা গেছে। তার প্রিয় ভক্ত গোপ বালকদের কথা, শ্রীমতী রাধারানীর কথা, ব্রজবাসীদের কথা চিন্তা করতে করতে, তাদের কথা শুনতে শুনতে ভগবানের এরকম বিকার হয়েছে। তার হাতগুলো শরীরের ভিতরে ঢুকে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, মুখটা এরকম হয়ে গেছে, শরীর এরকম হয়ে গেছে, কেউ দেখতে পায় না। হঠাৎ সেখানে নারদ মুনির অবস্থা আবির্ভাব হলো, নারায়ণ নারায়ণ করতে করতে নারদ মুনি এসে ভগবানের এই রূপ মাধুরী দর্শন করে যখনই নারায়ণ নারায়ণ বলে চিৎকার করেছেন, তখনই সবার বাহ্য জ্ঞান ফিরেছে, সবাই সকম নিজের পূর্বের স্থিতিতে ফিরে এসেছেন। আর তখন নারদ মুনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে ভগবান, আমি আজকে যে অপরূপ রূপ মাধুরী দর্শন করেছি, জগতের জীব তো আপনার এই রূপ সম্পর্কে জানে না, এই রূপ তো আর কেউ দেখেনি, আপনি কৃপা করে জগতের জীবকে উদ্ধার করার জন্য এই আপনার এই অপূর্ব রূপ, যে রূপ ভগবানের ভক্তের বিরহে তৈরি হয়েছে, ভক্তের বিরহ তাদের অনুভব করে আপনি যে রূপ পরিগ্রহ করেছেন, এই রূপ আপনি জগৎবাসীকে দর্শন করান কৃপা করে। ভগবান তখন নারদকে কথা দিলেন যে আসছে কলিযুগের প্রথম সন্ধ্যায় আমি ভারতবর্ষের পূর্ব প্রান্তে জগন্নাথপুরী নামক ক্ষেত্রে, শঙ্খ ক্ষেত্রের ভিতরে আমি এই রূপ পরিগ্রহ করে সেখানে অবস্থান করব, সেখানে আমি মহাপ্রসাদ বিতরণ করব, সেখানে আমি ভক্তগণকে দর্শন প্রদান করব, সমগ্র জগতের জীবকে আমি উদ্ধার করব। সেই কথা অনুসারে আপনারা বাকি কথা হয়তো অনেকে জানেন, রাজা ইন্দ্রদুম্ন ভগবানের স্বপ্নাদেশ পেয়ে বিশ্বাবসুকে দিয়ে সবর রাজ্যে গিয়ে জগন্নাথের খোঁজ পান এবং নীলমাধবের খোঁজ পান। সেখান থেকে জগন্নাথের যে ইতিহাস
সমুদ্রে কাঠ ভেসে আসে, বিদ্যাপতি এবং রাজা ইন্দ্রদম্ন গিয়ে সেই কাঠ তুলে নিয়ে আসেন। তারপরে সেই কাঠ থেকে বিশ্বকর্মা স্বয়ং এসে বিগ্রহ নির্মাণ করেন। এর পিছনে আরেকটি কাহিনী আছে। যখন এই বিগ্রহ নির্মাণ হচ্ছিল, অনেক বড় বড় সুতোর এসেছিলেন যারা কাঠমিস্ত্রি। তাদের ছেনি হাতুড়ি দিয়ে যখনই কাঠে আঘাত করে, কাঠের এত গাম্ভীর্য ছিল, এত কঠোর ছিল কাঠ, যে ছেনিগুলো সব ভেঙে যেতে লাগলো। রাজা ইন্দ্রদম্ন তখন চিন্তায় পড়ে গেলেন যে কি করে এই বিগ্রহ তৈরি হবে। তখন বিশ্বকর্মা একজন বৃদ্ধের রূপ ধারণ করে সেখানে উপস্থিত হলেন। তিনি বললেন যে আমি এই বিগ্রহ তৈরি করব, কিন্তু একটা শর্ত, কোথাও বলা আছে 21 দিন, কোথাও বলা আছে 15 দিন। যেই 15 দিন অথবা 21 দিন এই সময়টা আমি যে ঘরের কাজ করব, এই ঘরের দরজা টোটালি বন্ধ থাকবে, না আমাকে কেউ খাবার দেবে, না আমি বাইরে বের হব, টোটালি দরজা বন্ধ থাকবে। বিগ্রহ তৈরি হবে, 15 দিন পরে আমি দরজা উন্মুক্ত করব, তখন আপনারা দর্শন করবেন। যে কথা সেই কাজ। বিশ্বকর্মা অতি বৃদ্ধ, শুরু হলো বিগ্রহ তৈরির কাজ। দরজা বাইরে থেকে সিল করে দেওয়া হলো। রাজা প্রত্যেকদিন কান পেতে দেখতেন ভিতরে টুকটাক করে আওয়াজ হচ্ছে। গুন্ডিচা মাতা, ইন্দ্রদম্নের স্ত্রী, তিনি দেখতেন ভিতরে টুকটাক করে আওয়াজ হচ্ছে। এইভাবে একের পর এক 13-14 দিন কেটে গেল। একদিন রাজা দেখছে ভিতরে কোনো আওয়াজ নেই। তিনি গুন্ডিচা মাকে ডাকলেন। গুন্ডিচা মাও কান পেতে দেখলেন ভিতরে কোনো আওয়াজ হচ্ছে না। দুজনে চিন্তায় পড়ে গেলেন। একে তো বৃদ্ধ, তার উপরে খাওয়া নেই, ঘুম নেই, বাইরে বেরোয় না, কি ব্যাপার, মারা গেল নাকি? তখন স্ত্রী হট গুন্ডিচা মাতা চিন্তা করলেন নিশ্চয়ই মারা গেছে, তাহলে বিগ্রহের কি হবে? ভিতরে পচে গেলে গন্ধ হবে। সুতরাং এই দরজা খোলা হোক, আমরা খুলে দেখতে চাই যে ভিতরে কি অবস্থায় আছে। রাজা খুব অনুনয় বিনয় করলেন যে দেখো 15 দিনের আগে খোলা নিষেধ, খোলা যাবে না। কিন্তু স্ত্রী হট, শ্রীমদ ভাগবতে বলা হয়েছে বাল হট, স্ত্রী হট, এগুলোকে সবসময় ব্রাহ্মণ এবং রাজা এদের হট, এদের যা বুদ্ধি মাথায় একবার ঢুকবে সেগুলোকে কোনোভাবে রোধ করা যায় না। যে স্ত্রী হটের কারণে এই জগতে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষের উৎপত্তি হয়েছিল কশ্যপ মুনির থেকে, ঠিক সেরকম ইন্দ্রদম্ন রাজার স্ত্রী গুন্ডিচা মাতা জেদ করে বসলেন যে দরজা এক্ষুনি খুলতে হবে। লোক লস্কর লাগিয়ে রাজা কি করলেন, দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করা মাত্র দেখা গেল সেখানে কোনো সুতর নেই, কোনো মিস্ত্রি নেই, কোনো কাজ চলছে না, আর বিগ্রহ এই অবস্থায় দাঁড়িয়ে আছে। দৈববাণী হলো, রাজা খুব ক্রন্দন করছেন যে হায় হায়, আমার দোষে আমি দরজা খুললাম বলে আজকে বিগ্রহ অসমাপ্ত। যদি আমি 15 দিন পরে দরজা খুলতাম তাহলে বিগ্রহ নিশ্চয়ই পরিপূর্ণতা লাভ করত, তার পা থাকতো, হাত পরিপূর্ণতা হতো। কিন্তু আমার কারণে আমি আজকে উপযুক্ত সময়ের আগে, নির্দিষ্ট সময়ের আগে দরজা খুলেছি বলে এই বিগ্রহ অপূর্ণ রয়েছে। দুঃখ করতে লাগলেন। দৈববাণী হলো, দৈববাণীতে বলা হলো হে রাজা ইন্দ্রদম্ন, তুমি দুঃখ করো না, এটাই আমার বিশেষ রূপ, জগন্নাথ রূপ। আমি এই রূপে সমগ্র জগৎবাসীকে দর্শন দেব, প্রসাদ বিতরণ করবো, উদ্ধার করবো বলে এই রূপ ধারণ করেছে। নারদ মুনিকে কথা দিয়েছি, তুমি দুঃখ করো না, আমাকে এই রূপেই প্রাণ প্রতিষ্ঠা করে, ব্রহ্মাকে দিয়ে প্রতিষ্ঠা, বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা পুজো শুরু করো। তারপরে ইন্দ্রদম্ন রাজা ব্রহ্মাকে ডেকে নিয়ে এসে প্রাণ প্রতিষ্ঠা করে এই বিগ্রহ সেবা পুজো শুরু করেন। এই আরেকটি কারণ, যে কারণে বলা হয় যে জগন্নাথের এইরকম রূপ হয়েছিল, ভগবান এরকম রূপ পরিগ্রহ করেছিলেন। দুটি কারণ। এক, দ্বারকায় রোহিণী মাতা যখন ভগবানের বাল্যরূপ, বাল্যলীলা, বলরামের বাল্যলীলা, সুভদ্রা মহারানীর বাল্যলীলা বর্ণনা করছিলেন, সেই সময় ভগবানের এই রূপ হয়েছিল। নারদ মুনিকে কথা দিয়েছিলেন যে আমি আসছে কলিযুগে এই রূপ পরিগ্রহ করে জগৎ জীবকে উদ্ধার করব, প্রসাদ বিতরণ করব। আর এখানে ইন্দ্রদম্ন রাজা তিনি অসময়ে, নির্দিষ্ট সময়ের আগে দরজা খুলেছিলেন, যার জন্য এইরকম রূপ হয়েছে বলে বর্ণনা করা হয়। কিন্তু আদতে এইরকম রূপ আসলে ভগবানের অপূর্ণ রূপ নয়, এটা ভগবানের পূর্ণ পূর্ণ ব্রহ্ম সনাতন রূপ। ভগবান এই রূপে নিত্য বিরাজ করেন জগন্নাথ পুরীতে। আমরা কলিযুগের জীব ভাগ্যবান, যে কলিযুগে ভগবান 4 যুগে 4 রূপে অবস্থান করছেন সারা ভারতের। পূর্ব সত্যযুগে উত্তর ভারতে বদ্রীনাথ রূপে, তারপরে ত্রেতা যুগে রামনাথ রূপে, আর দাপর যুগে দ্বারিকাধীশ রূপে, আর কলিযুগে বঙ্গবাসীকে কৃপা করার জন্য এই বাংলায় জগন্নাথ রূপে, গৌরচন্দ্র রূপে বাংলায় এসেছেন সচল জগন্নাথ, আর দারু ব্রহ্ম রূপে উড়িষ্যায় পূর্ব ভারতে অবস্থান করছেন। আমরা সৌভাগ্য বাঙালি,
আমরা যখন তখন পুরীতে যেতে পারি। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে পুরী হচ্ছে একই বাড়ির দুটি ঘরের মতো। হ্যাঁ, নবদ্বীপ হচ্ছে একটা ঘর আর উড়িষ্যা হচ্ছে একটা ঘর। বাঙালি এবং বঙ্গবাসী গৌড়ীয় ভক্ত এবং উড়িয়া ভক্তদের মধ্যে এই বিরাট মেলবন্ধনের কারণ গৌরাঙ্গ মহাপ্রভু এবং জগন্নাথ। আমরা প্রত্যেক বছরই মহা আড়ম্বরের সঙ্গে জগন্নাথের রথযাত্রা উদযাপন করি। সারা বছর ভগবানের সেবা হয়। প্রত্যেক বছর অগণিত ভক্ত পুরীতে যান, আনন্দবাজার প্রসাদ পান, জগন্নাথের কৃপা লাভ করেন, রথের দড়ি ধরে টান দেন, ভগবানকে দর্শন করেন। এই হচ্ছে ভগবানের জগন্নাথের এই রূপ পরিগ্রহ করার বিশেষ লীলা। হরে কৃষ্ণ। আপনারা জগন্নাথ দর্শন করুন, প্রসাদ পান। এখন ভগবান গুন্ডিচা মন্দিরে অবস্থান করছেন। এই অবস্থায় ভগবানকে দর্শন করলে কোটি কোটি গুণে অধিক ফল, অধিক কৃপা লাভ করা যায়। আপনারা আসুন গুন্ডিচায়, এসে দর্শন করুন, কথা কীর্তন এবং প্রসাদ আস্বাদন করুন। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ স্বামী কি।